ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজ করব সেট 3-র লাস্ট পার্ট। 6-এর কোশ্চেনটা, এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস এক্স প্লাস সি বাই সি প্লাস এক্স ইকুয়াল টু 1। আমি দেখলাম কি এক্স স্কোয়ার প্লাস ইজ টু বি এ ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, এক্স স্কোয়ার বাই হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড। ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মান বের করে নিলাম। এবার বাম পক্ষটা লিখে নিয়ে বাম পক্ষের প্রথমটার ওপর নিচে এক্স দিয়ে, দ্বিতীয়টার ওপর নিচে ওয়াই দিয়ে, আর তৃতীয়টার ওপর নিচে জেড দিয়ে গুণ করলাম। দেখো তাহলে পরে এটা আসছে, ওপরে আসছে এ এক্স, নিচে আসছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার, প্লাস কি আসছে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, তারপরে আসছে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। বসালে পরে যেটা আসছে লসাগু করে যোগ করলে 1 আসছে, অর্থাৎ ডান পক্ষটা চলে এলো। অর্থাৎ আমার এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস এক্স প্লাস সি বাই সি প্লাস জেড, এটা ইকুয়াল টু আসছে 1, প্রমাণিত। পরেরটা দেখো, অথবার কোশ্চেন করণীয়রেশন রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি ইকুয়াল টু হাফ হলে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 91 বাই 73। কী পেলাম আমি প্রথমে লিখে নিলাম রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি ইকুয়াল টু হাফ। এবার যোগ ভাগ করে দিলাম, যোগ ভাগ করে দিলে আমরা পাচ্ছি যে রুট এ বাই রুট বি ইকুয়াল টু 3। দুপাশে বোথ সাইড স্কোয়ার করলে আসছে এ বাই বি ইকুয়াল টু 9, তাহলে এ ইকুয়াল টু কি আসছে 9b। এবার বাম পক্ষে লিখে নিয়ে এর জায়গায় 9bটা আমি বসিয়ে দিচ্ছি, এর মান 9b পুট করলাম। করলে যেটা আসছে দেখো 91 বি স্কোয়ার বাই 97 বি স্কোয়ার, বি স্কোয়ার বিস্কোয়ার কেটে গেল, তাহলে 91 বাই 97 প্রমাণিত। আর এটা দেখো একটা সমকোণী চৌপল, তার সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান যদি হয় তাহলে দেখাতে হবে চৌপলটি ঘনক। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে প্রতিদিনের দিনলিপিকে। ধরি চৌপলটির দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, উচ্চতা সি একক, তাহলে চৌপলটির সমতলের ক্ষেত্রফল কী হবে 2 এ এ ওয়াই প্লাস বি ওয়াই এ বি প্লাস বিসি প্লাস সি জেড সি এ, আর কর্ণের দৈর্ঘ্য কী হবে √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার বলেই দিয়েছে কি না ক্ষেত্রফলের অর্ধেক কর্ণের বর্গ, অর্থাৎ হাফ ইন্টু 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা যেটা আসছে কোনাকুনি গুণ করলো, দুইটা ওপাশে পাঠিয়ে দিলাম গুণ করে হাফের দুইটাকে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার ইকুয়াল টু আসছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এবার এ স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি, 2a স্কোয়ার ছিল মানে এ স্কোয়ার স্কোয়ার এবার ভেঙে, আর এবি 2abটা পাশে গেলে মাইনাস 2ab হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এটা করলে আসছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। যেহেতু তিনটে বর্গরাশির সমষ্টি 0, অর্থাৎ প্রতিটি রাশির মান 0, সেখান থেকে আমি পাচ্ছি এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু বি, আর বি মাইনাস সি ইকুয়াল টু 0 হলে বি ইকুয়াল টু সি। 3 নম্বর যদি করতাম তাহলে সি ইকুয়াল টু এ আসতো। যাই হোক আমার চলে এলো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, অর্থাৎ চৌপলটি ঘনক, প্রমাণ হয়ে গেল। পরের কোশ্চেনটা দেখো, যারা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে তার ঘনফল হতো 539 ঘন সেমি, তাহলে অত বেশি হতো, তাহলে ঘনফল হতো না, ঘনফল বেশি হতো। উচ্চতা কত, তাহলে আমি প্রথমে ধরে নিলাম ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা 2r ডেসিমিটার, তাহলে আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় 2r বসিয়ে দিলাম পাই আর কিউব, 2 পাই আর কিউব। আর যদি উচ্চতা 6r হতো ডেসিমিটার তাহলে কী হতো পাই আর স্কোয়ার এইচের জায়গায় আমি এই জায়গায় 6r বসাবো, তাহলে আসবে 6 পাই আর কিউব। তাহলে এবার কী হবে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, মানে বেশ কতটা বেশি না 539, 539 ক্যালকুলেশন করে যেটা সমাধান করছি, আর কিউব ইকুয়াল টু আসছে 7 × 7 × 7 বাই 2 × 2 × 2, অর্থাৎ 7/2 হোল কিউব। তাহলে আর ইকুয়াল টু আছে 7/2। তাহলে চোঙটার ব্যাসার্ধ 7/2 হলে উচ্চতা ডবল, 7/2 × 2 অর্থাৎ 7 ডেসিমিটার।
আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।